অনেক সময় অনেক কাজ থাকা সত্ত্বেও দিনের বেলা বেরোতে পারি না, কারণ বাইরে অনেক রোদ থাকে। তাছাড়া গরমে ঘেমে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, অ্যালার্জির সমস্যা হয়। তাই বেশিরভাগ সময় আমি সকল কাজ গুছিয়ে রাখি, লিস্ট করে রাখি, রাতের বেলা বের হই। আর আমি বাসা থেকে বের হওয়ার সময় ইলমাইয়াদ আমার সাথেই বের হবে। তাদের বাবা বাসায় থাকুক বা না থাকুক, বাসায় থাকলে যদি আমি রেখে যেতে চাই তাও তারা কখনোই থাকে না। আজকে অনেকটাই জোরপূর্বক বেরিয়েছিলাম, শরীরটাও তেমন ভালো লাগছিল না। মাথায় হিজাবটা কোনোরকম দিয়েই তেমন ভালোভাবে পিন আপও করিনি। ইলমা আমাকে বারবার জিজ্ঞেস করছিল, মা তোমাকে আজকে কেমন যেন লাগছে, ভালো লাগছে না, তুমি ভালোভাবে হিজাব বাঁধোনি, কেন বাঁধোনি, কী হয়েছে, শরীর ভালো কি না, এসব জিজ্ঞেস করতে করতেই রিক্সা দিয়ে আমরা কথা বলতে বলতে চলে গিয়েছি মার্কেটে। আর আজকে মার্কেটে আসার মূল উদ্দেশ্য হলো ইলমাইয়াদ চটপটি ফুচকা খাবে, সাথে আমিও একটু খাবো, এই চিন্তা করেই আসছি। টুকিটাকি একটু হালকা কেনাকাটাও আছে, সেগুলোও লিস্ট করে নিয়ে আসছি, কিনে নিয়ে যাব। জানি না কতটুকু কমপ্লিট করতে পারবো, তারপরেও সাহস করে চলে আসছি দুইজনকে নিয়ে, কারণ এরা দুইজনই খুবই ঝামেলা করে, যা দেখবে তাই কিনতে চায়। সেটা হোক বা তার, হোক তার বোনের, হোক বড়দের কারো কোনো কিছু। রিক্সা থেকে নেমেই প্রথমেই চোখে পড়লো এই দোকানটা। এ থেকে আমি ছোট্ট একটা কানের দুল নিয়েছি, আর ইলমা তার নিজের জিনিসগুলো খুঁজছিল। কানের দুল সচরাচর তেমন কেনা হয় না, যেহেতু আমি সবসময় হিজাব পরি, দুল তেমন পরার প্রয়োজনও পড়ে না। আজকে কানের দুলটা দেখে এতটাই ভালো লেগেছে, কিনেই ফেললাম। দুল কিনে চলে আসলাম ইলমা ইয়াদের চটপটি ফুচকার দোকানে। ইয়াদ প্রথমেই বলে লাচ্ছি খাবে, আর ইলমার বায়না হলো চটপটি খাবে। লাচ্ছি খাওয়ার পর দুইজনকেই ঝাল ছাড়া চটপটি দিয়ে দিলাম। আর এখানে আমি একটা চটপটি নিয়েছিলাম, যেটাকে ভাগ করে দুইজনকে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। ওরা কখনোই খেতে পারবে না, শেষও করতে পারবে না, 2-1 চামচ খেয়েই ওইটা বাকিটা আমাকে খেতে হয়। সেই জন্য আমি কখনোই পুরা চটপটি নিই না। সাথে নিয়ে নিলাম আমার খুবই পছন্দের দই ফুচকা। যদিও আমি আগে তেমন পছন্দ করতাম না, এখন খাই, খেতে ভালোই লাগে। তো আমার দই ফুচকা দেখে ইলমা বলছিল যে দই ফুচকা খাবে। চটপটিটা আমি খেয়ে নিয়েছি, দই ফুচকাটা ওদের হাতে দিয়ে ওদেরকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। তার ফাঁক থেকে আমিও 2-1 পিস খাচ্ছিলাম। ওদেরকে আমি এভাবে খাওয়াচ্ছি দেখে পাশে 2টা আপু খুব হাসাহাসি করছিল, আর মনে হচ্ছিল যে এই পৃথিবীতে মনে হয় আমি একজন সন্তান নিয়ে বেরিয়েছি। ওদের ভাব দেখে এমন মনে হলো যে আমি কেন ওদেরকে নিয়ে বেরিয়েছি। তো যাই হোক, সেখান থেকে চলে এলাম একটা পর্দার দোকানে, বিছানা চাদরের দোকানে। আমার খালামণি আমাকে একটা বড় বিছানার চাদরের গজ কাপড় দিয়েছিল, সেটাকে একটু সেলাই করার জন্য চলে এলাম এখানে। যদিও আমি বাসায় করতে পারতাম, কিন্তু জিনিসটা সুন্দরভাবে করার জন্য আমার কাছে মনে হচ্ছিল যে পারফেক্টভাবে ওরাই সেলাই করতে পারবে, তাই আমি নিয়ে আসছি। এই যে চাদরটা সেলাই করছিল, আমি দেখছিলাম ওনার সেলাই কেমন হচ্ছিল। এখন অনেকেই বলতে পারেন যে আপু এইগুলো ভিডিও করার কি আছে। আমার দিক থেকে আমি বলবো, আমার টুকিটাকি একটু ভিডিও করতে ভালো লাগে, তাই আমি ভিডিও করি। এখন আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে, স্কিপ করবেন, বাদ দিয়ে যাবেন। চাদর সেলাই করার পরে কুকারিজের দোকানে চলে এলাম। এখানে এসে আমি ছাঁকনি নিলাম, তারপর একটা ঝুড়ি নিলাম, নিয়ে টুকিটাকি কেনাকাটা শেষ করে আমরা রওনা হলাম বাসার দিকে। আসলে আমাদের মায়েদের একটা সমস্যা হলো, আমরা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় অনেক কাজ করতে পারি না। বাচ্চাদের দিকে তাকিয়ে আমাদের অনেক কিছু বিসর্জন দিতে হয়। তবুও মহান আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।